সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। কালকে রাতে যেহেতু খাইনি আমি, তো সেজন্য আজকে খিদেটা কিন্তু সকাল থেকে বেশ ভালোভাবেই পেয়ে গেছে। সত্যি বলতে জানো তো, কাজের জন্য এই যে কদিন ঠিকঠাক মতো খাই, কদিন একদম আবার সে উল্টো পাল্টা খাওয়া হয়ে যায়। তো আজকে যেহেতু খুব খিদে লাগছে, কালকে রাত্রে আমি কিন্তু কিছু খাইনি, পেটটা খুব ভর্তি ভর্তি ছিল বিকেলবেলা খাওয়ার পরে। তো সেই জন্য আমি শসা কুচি আর টমেটো কুচি নিয়ে মুড়ি এক মুঠো নিয়ে সেটা মাখিয়ে নিয়েছি। খুব একটা কিন্তু বেশি নয়, জানি না কেন একটু বেশি বেশি মনে হচ্ছে, আমি তো ভিডিওতে দেখছি তাই একটু বেশি মনে হচ্ছে। তো এখানে চানাচুর, তারপরে কলা, এদিকে নাশপাতি, এটা হচ্ছে মৌসুমি বিস্কিটের প্যাকেট পুরো এক ডজন নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে পাউরুটি আর এটা রয়েছে আখের রস। তো এগুলো নিয়ে এসেছে। আর আখের রসটা সবসময় আমার বর প্রায় সময় নিয়ে আসার চেষ্টা করে যতটা সম্ভব পারে। আর যখন দেখে যে আখের রস নিয়ে ফিরতে দেরি হবে, সেদিন কিন্তু নেয় না, কারণ জানি যে আখের রস বা যে কোনো কিছু তেতো লাগে ভীষণ খেতে। তো এখানেও টুকটাক বাজার করে নিয়ে এসেছে, যেগুলো পটল, ঢ্যাঁড়স, কাঁকরোল, এখানে দেখো মাছ নিয়ে এসেছে। তারপরে এটা চিংড়ি মাছটা একটু এক আঙুল টাইপের, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। আর আগের দিনে কিন্তু ছিল বেশ বড় বড় রুই মাছ, ছিল বড় বড় পিস, তো সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি। আর একটু ডিমও ছিল তার, বেশ মাছটা কিন্তু খুব টেস্টি ছিল। ডিম থাকুক যাই থাকুক, মাছটা কিন্তু টেস্টি ছিল। আমাদের এদিককার মাছগুলো বেশ টেস্টি, ভালোই লাগে। আর আমার মুর্শিদাবাদের মাছ যেগুলো হয় সেগুলো তো বাইরে থেকেও চালান হয়, তো যেগুলো হাওড়ার রুই সেগুলো খেতে কিন্তু একদম বাজে লাগে, আমার কাছে ভীষণই বাজে লাগে। তাছাড়া যেগুলো বিলের মাছ হয়, এদিকে বলে ঝিল, যেগুলো ঝিল নয় সেটা বিল, যেটা বাইরে থেকে জল টল আসে, বন্যার জল টলে হলে বা বৃষ্টির জল টলে সেই মাছগুলো বড় বড় ওই বিলেরই মাছগুলো বেশ ভালো লাগে আর কি। তারপর তো আমাদের এদিকে পদ্মা আছে, পদ্মার যে মাছ, নদীর মাছ, তার স্বাদ তো অতুলনীয় হয়। কিন্তু এখন না সে আগের মতো বর্ষার সময় যে ইলিশ পাওয়া যেত, সেই ইলিশের কিন্তু আগের মতো স্বাদ নেই। আগে আমরা ইলিশের খেতাম আর কি, হয়তো কারো বাড়িতে গেছি বা আমাদের বাড়িতে আনতাম আমরা ছোটো সময়। ইলিশ মাছের যে কী একটা গন্ধ, ঝোলটা যে রান্না করে না শুধু ইলিশ মাছ দিয়ে, যেটা জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে, সেটারই এত সুন্দর গন্ধ, তাতেই যেন ভাত খাওয়া হয়ে যাবে, শুধু ঝোল দিয়ে, মাছের কোনো দরকারই নেই। এত সুন্দর গন্ধ ছিল, মানে পুরো মাছটা পুরো গন্ধ হয়ে যেত, থালা বাটি সবই গন্ধ হয়ে যেত। কিন্তু এখনকার মাছে দেখো গন্ধটাই পাওয়া যায় না, সবই যেন দিন দিন না একটা কেমন হয়ে যাচ্ছে, সবই যেন বিষাক্ত হয়ে যাচ্ছে, সবই যেন দূষিত হয়ে যাচ্ছে, পরিবেশের কোনো কিছুই আর ঠিক নেই। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো বেশ সুন্দর, বেশ একটু কম তেলে সব কিছু যেরকম বানাই তো সেরকমই বানিয়েছি। ডিম দিয়ে সব রান্না করেছি, আর ওটা ঢ্যাঁড়স রান্না করবো তার। তো বন্ধুরা এখন হয়ে গেছে বেলা 1:05 হতে চললো আর কি, দুপুর আর কি। আমি আমার ছেলের কাছে যাব স্কুলে, ওর শরীরটা একদম ভালো নেই, তো ওর টিফিনটা করা হয়নি। তো এই যে ওর টিফিন বানিয়েছি, ডিম টোস্ট, তো নিয়ে যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এসছে ঘরের মিস্ত্রি, মানে যে ফুটোগুলো ছিল সেগুলোকে বন্ধ করবে, তো তাদের জন্য চাটা বসিয়ে দিয়েছি, বাবাকে বলে দিয়েছি চাটা দিয়ে দেবে। তো আমি এক্ষুনি এত তাড়াহুড়ো, আবার 1 মিনিটও মানে দেরি করার সময় নেই, 1টার সময় ছেলে টিফিন দিয়ে দিয়েছে, তো আমি চলে যাব খুব তাড়াতাড়ি, 10 মিনিট হয়তো দেরি হবে। তো ঠিক আছে চলে যাই। তো বাবুকে আমি টিফিনটা খাইয়ে এই যে বাইরে বসেছে। আজকে আমি চশমাটা আনতেই ভুলে গেছি একদম, যে চশমাটা আনবো, তো তারপর রাস্তায় বেরিয়ে আমার মনে হলো যে আমি তো চশমাটাই নিয়ে আসি। তো যাই হোক, বাবুকে খাইয়ে দিলাম, একটু লেট হয়ে গেছিলো, তো খুব তাড়াহুড়ো করে একটু খেয়েছে। খাওয়ার পরে বেচারা খিদেও পেয়ে গেছিলো আজকে, কারণ বাড়ি থেকে যখন বের হয়, আজকেও যখন রান্নাটা শেষ করি তখন কিন্তু 9:10 হয়ে গেছিলো, 10:10 হয়ে গেছিলো। তো 10 মিনিটে খেয়ে ও বেরিয়েছে। তো ওর যেহেতু এখন জিকে ক্লাসটা আছে, তো আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি, ব্যাগটা ভেতরে রেখে এসেছি, বাইরে একটু দাঁড়িয়েছি, কারণ ভেতরে প্রচণ্ড গরম। আর আমি থাকলে ভালো করে একটু পড়াশোনা করতে পারবে না, স্যার কিছু বলতে পারবে না, একটু ধমকও দিতে পারবে না, তো সেজন্য আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। এই ক্লাসটা হয়ে গেলে আমি আবার যাব, ওদের যেহেতু হাতের লেখাটা আছে, তো সেই জন্য যাবো, একটু ওর পাশে বসবো, হাতের লেখাটা হয়ে গেলে চলে যাব। আর আজকে তো ড্রয়িংও আছে, বাট ওদের বইটা দিয়ে দিয়েছে,
তো ওকে একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাব। তো ড্রয়িংয়ে আর কি করাবে সেরকম হয়তো বেশি কিছু করাবে না, কিছু জিজ্ঞাসা করে হয়তো এটা কি কালার বা কয়েকটা রঙিন ফলের নাম বলো, মানে সবুজ ফলের নাম বলো, লাল ফলের নাম বলো, এরকম আর কি। তো যাই হোক, চুলটা ছেড়ে রেখেছি, ক্লিপ দিয়ে এসেছিলাম, ভেজা, গরম লাগছে, ভীষণ গরম, আর একদম হাওয়া নেই, আর 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক একটু তো তারপর আমি যখন বাড়িতে ফিরি, আর বাড়িতে ফেরার পরে আজকে কিন্তু একটা পার্সেল ছিল, তো পার্সেলটা কি এসেছে চলো যাই, টাকাটা নিয়ে তো গেলাম, নিয়ে একটু পার্সেল যে দেয় তার সাথে একটু খুচরো নিয়ে একটু, যাই হোক মনটা কষাকষি হয়েছে ওনারও আর আমারও। তো আমি যেহেতু পেয়ে গেছি, সবারই একটু খুচরো রাখতে হয়, যারা দেবে মানে তারাই যে শুধু একদম খুচরো রেখে দেবে তাদেরও তো কোনো অসুবিধা থাকতে পারে, সেটাও তো বুঝতে হবে। মানে তারা যে সবসময় এত এত খুচরো নিয়ে আসবে সেটা ভাবাও তো ঠিক নয় না। 10, 20 বা 30 টাকা তো খুচরো মানুষকে রাখতে হয়। তো যাই হোক, বাদ দিলাম। তো এখানে আমি এটাই অর্ডার দিয়েছিলাম, তো এটা যেহেতু দুটো একসাথে অর্ডার দিলে আমার মনে হয় সুবিধা হয়, তো সেই জন্য দুটো একসাথে অর্ডার দেওয়া হয়েছিল। এটা লোটাসের যে হোয়াইট গ্লো ক্রিমটা, জেল ক্রিমটা, তো এটাই যেহেতু আমি সবসময় ইউজ করি এখন, তো অতিরিক্ত গরম পড়লে আমি কিছুই ইউজ করি না। এটা শীতেও ভালো, এটা গরমেও বেশ উপকারী, মুখের গ্লেজটা বাড়ে। এর আগে যে টুপিগুলো সেগুলো কোথায়? এই যে এখানে আছে তো, আরো এখানে আছে তো, আরো দেখে এলো। এই যে এখানে আছে দেখো এগুলো। ও কি করবে তুমি অত বড় পতাকা নিয়ে? এই তো এইগুলো তো নিবে না, এর আগে ওখানে গেলে সবাই বড় বড় নেয়। আচ্ছা এগুলো ওগুলো গাড়িতে লাগানোর জন্য, গাড়িতে লাগানো, সে একটু ডান্ডি বড় সেগুলো নেয় না, ডান্ডি লাগিয়ে দিতে। আরে বাচ্চা 5 বছরের বাচ্চা, সে পতাকা, অত বড় পতাকা সে ধরতে পারবে না। তুমি হ্যাঁ সেগুলো একটা লেলাও, ডান্ডি দিয়ে বরং সেলাই করে দিলে। নাহলে আরো 15 টাকার ইয়ে ছোট আছে, দোকানে ইয়ে দিত না, না ও লাঠি কাটতে হবে। নাহলে এগুলা ছোট না, ওগুলো তো সেই কাগজের, হ্যাঁ কাপড়ের না, কাগজটা হলো উন্নত বন্ধরে তো না। রাখি কত করে?
আরে এখন রাখি পূর্ণিমা যেদিন সেদিন নিবে, এখন নিয়ে কি করবে? দুদিন পরে রাখবো। তো তখন ই করবে, নিয়ে যাবে। এদিকে তাকাও। হেলমেট আছে আমার। খুলে দাও। না, হেলমেট খুলে আবার হেলমেট করতে হবে। পাতা দিলে বৃষ্টি আছে মনে হয়। দাও, তারা তো বেঁধে দিক। এগুলো ব্যাটারি আছে না? দেখি। আরে ওই সে চাবি। ও আচ্ছা, এটা সেই স্কেল টাইপের, সে যে হাতে শটাং করে মারলে ই হয়ে যায়। বাবু গেলে যে দেখাবে। হ্যাঁ, ওকে দেখাবো না, ওর জন্য একটা নিব। বাবু আবার চিৎকার করবে, দিলে এবার আমাকে এনে দিতে হবে। এই তো না, নিয়ে যাবে বাবুর জন্য একটা। এগুলো বেশ ভালো লাগছে। পড়ে কিটা ব্যাটারি পড়ে গেছে, ব্যাটারি পড়ে গেছে। কোথায় কি না না, নিয়ে যাবো, পরে নিয়ে। ভিতরে ঢুকবে না তো। হাতে ধরতে হবে। আচ্ছা, ধরবো। ঘরের মানুষ যত সিঙ্গাড়া জল খেতে পারে। এই দোকানে আছে নাকি? এই দোকানটায়? আর এই দোকানটা থেকে তো আগে নিতে। কোন দোকানে? এই দোকানটা সে দেখবো আমি। আরে তাকে ডাকলাম, সে আবার কোথায়? দেখেলি 1 টাকা বেশি। কাজে লেগে গেছে। কাজে লেগে গেছে। জল একটা সুন্দর। বেশি খায় তখন এবার চিৎকার শুরু হয়। মনে হয় যাই খাই তাই জল খেলেও পেট খারাপ হয়। তুমি খাও তো তাড়াতাড়ি। হয়ে গেছে, বন্ধ করে দেবো। আরে সেটাকে ডাকলাম, সে কি করে, ব্যস্ত কাজে নেই। হয়েছে? ভালো গো, অল্প স্বল্প খাওয়াই ভালো। আমার মনে 10 টাকার কি 8টা না 10টা দিয়ে দিল।
আমরা টুকিটাকি কেনাকাটা করে তারপরে এই যে বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে তারপরে কিছুক্ষণ পরে বাড়ি ফিরেই আর কি তখন দেখলাম যে রঙের যে মিস্ত্রি তো তারা হচ্ছে রং নিয়ে এসেছে। রং বলতে এখানে হচ্ছে পুটি কালারটা যেটা করার জন্য, সেটা প্রাইমার, ব্রাশ ট্রাশ, তারপর রোলার টাইপের যেগুলো থাকে তো সেগুলো সমস্ত নিয়ে এসেছে। তো এই যে মিস্ত্রিগুলো আজকে যেহেতু বিকেলবেলা নিয়ে আসছে, ওনারা কালকে সকাল থেকে সমস্ত কাজটা সব যা আছে শুরু করে দেবে। তো হয়তো কজন করে মিস্ত্রি হবে তা বলতে পারবো না, 5 জন 4 জন কি 3 জন বা কজন তা ঠিক নেই, বলতে পারবো না। তো ওনারা এই যে সমস্ত মালগুলোকে নিয়ে ওপরে রাখছে, ওনারাই সমস্ত কিছু করে দিচ্ছে। তো দোকানদারের কাছ থেকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে সমস্ত লিস্ট ফিস্ট হাতে ধরিয়ে দিল যে কতগুলো কি নিয়ে এসছে। তো এবার টাকা পয়সার ব্যাপারটা এখন যেহেতু এই তো শুরু কেবল, তো সেটা ও দোকানে গিয়েই একদম দোকানদারের সাথেই কথা বলবে আর কি। তো এই যে দেখো আমি একটু চা করেছিলাম আর কি, তো ওনাদেরকে চা দিয়েছি, দেওয়ার পরে আমি একটু চা রেখেছি কারণ আমার গলাটা ভীষণ ব্যথা করছিল। জানি না এই টাইমটা এমনই কেন যে সবারই যেন একটু শরীরটা খারাপ করছে। আমার ছেলেরও একটু ঠান্ডা কাশি প্রচণ্ড, বরেরও গলা ব্যথা, আমারও গলা ব্যথা। তো আমি একটুখানি চা খাচ্ছিলাম আর দেখছিলাম যে কি জিনিস এসেছে। তো এই যে 6টা বালতি, এই বালতিগুলোতে মনে হয় প্রাইমার আছে, আর এইগুলো হচ্ছে পুটির হয়তো বস্তাগুলো। তো এইগুলো দেখলাম, দেখার পরে তারপরে দেখলাম আজকে তো যে বললাম তোমাদের যে ওপরে মিস্ত্রি এসেছিল, এসে ওই ফুটোগুলোকে বন্ধ করে দিয়েছে। তো ওনারা যে দেখো ফুটোগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন যেহেতু একটু সন্ধ্যা হয়ে এসেছে না, ঘরের মধ্যেগুলো একটু কিন্তু অন্ধকার, ভোরবেলা যেরকম একটু অন্ধকার লাগে, সন্ধ্যার পর থেকে একটু কীরকম অন্ধকার লাগে। তো এই যে দেখো সমস্তগুলোকে কোনো রকমে করে দিয়ে গেছে আর কি। অল্প সিমেন্ট ছিল, তো ওনারা হঠাৎ করে আজকে না বলেই চলে এসেছে। তো যতটুকু সিমেন্ট ছিল বালি টালি দিয়ে মেজে তারপরে রেখে গেছে। ফুটোগুলোকে অন্তত বন্ধ করেছে, কারণ কালকে থেকে কাজ হবে, মানে যদি এই ফুটোগুলো থাকে তাহলে তারা কি করে কাজ করবে। তো সেই জন্য তারা আজকে এসে তড়িঘড়ি করে 3 জন মিস্ত্রি এসেছিলো, এসে কমপ্লিট করে দিয়ে গেছে। তো মিস্ত্রি পয়সাটা পরের দিন নেবে আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বললামই যে 3 জন 4 জন 5 জন যাই আসুক না কেন ওনাদেরকে খেতে দিতে হবে রোজ। মানে ওনারা যে কদিন আসবেন, যেহেতু রোজই কাজ হবে, এখন কতদিন কাজ হবে তা জানি না, তো রোজই খেতে দিতে হবে। তো সেটা একটা টেনশন ধরে গেছে সত্যি বলতে। ওই আমি বলেছিলাম যে টাকা পয়সা দিয়ে মিটিয়ে কিছু করে নাও, তবুও ও বলেছিল, কিন্তু ওনারা যেহেতু মুখ ফুটে বলেছে, তুমি কি বলবে? তুমি যে হয়তো তারা বলার আগে তুমি যদি বলতে যে দেখুন খাওয়া দাওয়ার সমস্যা আছে, তাহলে টাকাটা নিয়ে ওনারা হয়তো সেই টাকায় খেয়ে দিয়ে নিত বা যাই হোক, তো ওনারা খাবেন। তো এটাও একটা ঝামেলায় পড়ে গেলাম আর কি। প্রতিদিন তাদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া, মানে কখন শরীর ভালো থাকে না। তারপরে আবার ছেলের পরীক্ষা, নেক্সট উইক থেকেই পরীক্ষা শুরু। কি করা যাবে, আর আমাকেই করতে হবে সবটা, আমি জানি খুব ভালো করেই। তো এখানে দেখো ছেলের জন্য এই যে এইসব নিয়ে এসেছিলাম, আর চপ নিয়ে এসেছিলাম, 4টে চপ, 2টো সিঙ্গারা। তো ছেলের জন্য সিঙ্গারা, আমাদের জন্য চপ, আর এগুলো সমস্ত নিয়ে এসেছিলাম। তো ভিডিও বানাবো ভেবেছিলাম, তো রিলস কোনোটাই বানানো হয়নি। তো চলো এখনকার মতো টাটা।